কে হারামি। নমস্কার, ম্যাথেবেলের পক্ষ থেকে আজকে আমরা স্টেট লাইনের সামনের দিন যে ধারণাগুলো দিলাম সেই ধারণাগুলোর পরিপ্রেক্ষিতে আরো বেশি কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব। আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে তোমরা আমাদের স্টেট লাইনের যে ম্যাথগুলো সেগুলো দেখার চেষ্টা করো এবং এই স্টেট লাইনের উপর নির্ভর করে কিছু কিছু আজকে এমন কিছু ম্যাথ আলোচনা করব যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা কেউ যদি ম্যাথে অনার্স পড়তে চাও তাও এই ম্যাথগুলো লাগবে, যদি WBJEE দিতে চাও তাও এই ম্যাথগুলোর বেসিক কনসেপ্ট লাগবে, যদি তোমরা JEE মেন দেখতে চাও, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেখতে চাও, দিতে চাও, বসবো আমি কেমন হচ্ছে দেখি, আমার IQ লেভেল দেখি, তাহলেও এই ম্যাথগুলো দেখতে থাকো, উপকার হবে। আর সবাই এই ম্যাথগুলো সম্বন্ধে তোমার কেমন ধারণা, কনসেপ্টটা কেমন একটু কমেন্ট করলে ভালো হয়। এটা তোমাদের সবার কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট। ঠিক আছে, চালু করি। কোশ্চেনটা লেখ সবাই। বন্ধুগণ, এর স্থানাঙ্ক -2 -5 বিন্দু এবং একটি সরলরেখা যার প্রবণতা 3/4। সরলরেখার উপস্থিতি একটা বিন্দু আছে B, এর থেকে দূরত্ব অর্থাৎ B থেকে দূরত্ব বলেছে 10 একক, B বিন্দুর স্থানাঙ্ক কত? ঠিক আছে, তাহলে আমরা একটা ছবি এঁকে নেই, মুছে দিই। সবাই আমাকে একটু হেল্প করবে, আমি যেহেতু মুছে দিলাম। দেখো, এই মনে করো এটা একটা রাফ ফিগার, একদম যা মাপ আছে তাই করা যাবে না, একটা আইডিয়া। তাহলে বলেছে যে এই এখানে দেখা যাচ্ছে 1, 2 বিন্দু, এই যে পয়েন্টটা এটা A নাম হলো। ঠিক আছে, এই যে ছেদ করেছে এটার নাম হলো B। এখানে একটা নাম দিয়ে দেই স্থানাঙ্ক HK, বোঝা গেছে? তাহলে এই যে পয়েন্ট B এর স্থানাঙ্ক HK, এর স্থানাঙ্ক 1, 2, এখান থেকে এইটুকু দূরত্ব দিয়েছে কত? 10 ইউনিট, 10 একক। বোঝা গেছে? আমাকে B বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে, বের করতে হবে। আমরা শুরু করছি। দেখো, এই যে ফিগারটা, এই ফিগারটার পরিপ্রেক্ষিতে আমাদের এতটুক দূরত্ব 10 ইউনিট, এখানে আছে থিটা, তার প্রবণতা আছে থিটা কোণ, প্রবণতা মানে tan থিটা। tan থিটা কত আছে? tan থিটা 3/4। তাহলে আমাদের দেওয়া আছে tan থিটা। tan থিটা মানে গ্রেডিয়েন্ট। এখানে যেহেতু দূরত্ব ভিত্তিক ম্যাথ, তাই দূরত্ব ভিত্তিক ম্যাথের ক্ষেত্রে আমাকে হিসাব রাখতে হবে x - x1/cos θ = y - y1/cos θ ইকুয়াল যা আছে সেটা হচ্ছে ডিসটেন্স। ক্লিয়ার সবার? তাহলে এখানে sin θ দরকার, cos θ দরকার। দেখো 10th লেভেলে তোমরা শিখেছো। তাহলে লম্ব ভূমি, তাহলে sin মানে লম্ব ত্রিভুজ 3/5, cos θ মানে ভূমি ত্রিভুজ 4/5। আর কোনো অসুবিধা নেই, এত পেঁচাল মারা যাবে না। এবার কি বলেছে আমাকে, এই যে বিন্দু আমি tan θ পেয়েছি সূত্র, তাহলে অভিলম্ব ভিত্তিক দূরত্ব যেটাকে আমি আবার সিমেট্রিক ফর্ম বলেছি। সিমেট্রিক ফর্মের সূত্র কি? x - x1 cos θ ইকুয়াল y - y1 sin θ ইকুয়াল দূরত্ব। দূরত্ব কত আছে? 10 ইউনিট, একক। আমি কি করব? দেখো, এটা তো সূত্র, আমরা এত ডিটেইলসে যাব না বোঝানোর জন্য। তাহলে x কে এটা বের করব, তাই x কে এটা ধরি, y কে এটা ধরি। তাহলে x - x1, তাহলে h - 1 করা যায়। স্যার এটা -2, -5
এর স্থানাঙ্কটা -2 -5 আছে। কত আছে বল? -2 -5 -2 -2 -5, তাই তো? আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে +2, ঠিক আছে। -5 তো বলছে, আমি একটু হেল্প করবি। কে কে কত আছে? মাইনাসে মাইনাসে +5, তাই না? cos থিটা মানে 4/5, sin থিটা মানে 3/5, বোঝা যাচ্ছে? তাহলে একবারে করব h। দেখ, এটা দিয়ে এটাকে যদি গুণ করি 4/5 মানে 5 দুগুণে 10, 8 হবে। এই 2 নিজে বিয়োগ করলে 6 হবে। বোঝা গেল? এই 4/5 এর সাথে গুণ, এটার প্ল্যাটফর্ম এটা, তাহলে 4/5, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 থেকে +2 দিকে গেলে 6, তাহলে এই হলো এবার কি? ঠিক, এটা দিয়ে এটা, হ্যাঁ, তাহলে 3/5, 5 2 10, 3 2 6, 6 থেকে 5 গেলে 1, হয়ে গেল একটা। বুঝা গেছে? আচ্ছা, এবার এটার মান, এইখানে দূরত্ব বলতে আমরা সব সময় এটা ইউজ করি, x - x1 হোল স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার তার রুট, ঠিক কি না? তাহলে রুট থাকলে তার আগে প্লাস মাইনাস থাকবে, ঠিক কি না? তাহলে এইটা +-10, বোঝা গেল সবার? তাহলে শর্ট ফর্ম করব এবার, কেন হয় তা বোঝা গেল। এবার শর্ট ফর্ম কি দেখো, 2 এখানে আছে -8, কি? হ্যাঁ হ্যাঁ কি না? এই 4 2 করলে এবার মাইনাস ধরে করছি, তাহলে ফর মাইনাস, বোঝা গেছে? তাহলে এখানে কি দেখা গেল, 4 এর নিচে 5 মানে -4 দুগুণে 8 হচ্ছে, +2 ওদিকে গেলে আরো -2, তাহলে h = -10। এবার কে, দেখ এটা হবে 3/5, কাটাকাটি 5, 3 দুগুণে 6 মানে -6, আর -5 মানে -1। তাহলে দুটো স্থানাঙ্ক হতে পারে, একটা 6 একক স্থানাঙ্ক হতে পারে, একটা -10 11 স্থানাঙ্ক হতে পারে। তাহলে রিকোয়ার্ড বা নির্ণেয় স্থানাঙ্ক কি কি হতে পারে? 6,1 or -10, -11। কেমন লাগলো ম্যাথটা? খুব সোজা, সিমেট্রিক ফর্ম। বন্ধ কর। আরেকটা মূল বিন্দু এবং দূরত্বের উপর নির্ভর করে একটা ম্যাথ দেখছি। ম্যাথটা ভালো করে দেখো। যে ম্যাথটা দেখছি এখানে বোর্ডে, a1,2 বিন্দুগামী সরলরেখা x এর সঙ্গে থিটা কোণ করে, যদি x + y = 4 সরলরেখাকে ছেদ করে, ছেদ বিন্দু থেকে a বিন্দু দূরত্ব দেওয়া আছে √6/3, হলে থিটার মান কত। ঠিক আছে, আমি একটু মুছে দেবো, তোমরা তাড়াতাড়ি টুকে নাও। টুকে নেওয়া হয়েছে, তাহলে আমাকে হেল্প করবে একটু ফটাফট। দেখো, এই একটা সরলরেখা, এই সরলরেখাটা কি আছে দেখো, x + y = 4, তাহলে এখান থেকে আর ছেদিতাংশ নেই, 4 দিয়ে ভাগ করলে 4 0 0 4, হ্যাঁ কি না? এগুলো বোঝানো হয়েছে, আর চেঁচামেচি নেই। একটা সরলরেখা যাচ্ছে, এটা কি করছে? থিটা কোণ হয়েছে, এ একটা বিন্দু ধরলাম, বিন্দুটা স্থানাঙ্ক 1 2, বি একটা বিন্দু, এটার স্থানাঙ্ক h কে, বোঝা গেছে? আমাকে এই বি বিন্দু স্থানাঙ্কটা চেয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, একদম ইজি। ঠিক আছে, তাহলে বি বিন্দু স্থানাঙ্কটা চাইতে পারে, আবার থিটাও চাইতে পারে, বি বিন্দু স্থানাঙ্কটাও চাইতে পারে, থিটাও চাইতে পারে। ঠিক আছে, দেখা যাক। তাহলে এটা থেকে এটা বেরিয়ে গেল। আমরা কি দেখছি দেখো,
যে x প্লাস ওয়াই ইকুয়াল 4, আর এই যে এটার মোটা দূরত্ব আছে ab এর দূরত্ব, ab টা কত বলেছে √6/3 মনে হয় ইউনিট, ঠিক কি না? তাহলে সবই পেয়েছি। এবার আমরা কি করব, আমরা জানি বা উই নো, তাহলে আমরা জানি কি জানি, y x minus x1 by cos theta equal y minus 1y y1 by sin theta, দূরত্বটা √6/3, আগের মতই ম্যাপ। এবার কি করব আমরা, x মানে কি, x মানে হচ্ছে h minus 1 হয়েছে cos theta থাক, y minus 2 sin theta থাক, √6/3। বলো কার বুঝতে অসুবিধা আছে? এটাকে y টাকে কে করে দিই তাহলে, h কে, এইটাকে যখন h করেছি ওটাকেও কে করি। এবার দেখো এটা সরাসরি ম্যাপটা আমি শর্টে করব, x আমি যদি এটার সাথে এটা করি তাহলে -1 টা গেলে +1 √6/3 cos theta, হ্যাঁ কি না? যদি এটা করি কে 2 প্লাস √6/3 sin theta, বুঝা কি গেল সবার? টুকে নাও তাড়াতাড়ি, বন্ধ কর। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি, এটা হ্যাঁ কি না? এই যে বিন্দুটা স্থানাঙ্ক, এটা কোন সরলরেখা? x প্লাস ওয়াই ইকুয়াল 4 সরলরেখার উপর স্থিত বিন্দুটা কত? h কে। তাহলে h কে বিন্দুটি যদি x প্লাস ওয়াই ইকুয়াল 4a উপরিস্থিত হয় বা বিন্দুগামী, কি বললাম? উপরিস্থিত বা বিন্দুগামী হয়, তাহলে হবে কি h কে 4, অর্থাৎ ওই বিন্দুটাই সরলরেখার উপরে বসে থাকে। বোঝা গেছে? h এর মান কি পেলাম? 1 প্লাস √6/3 cos theta 2 প্লাস √6/3 sin theta ইকুয়াল 4, হ্যাঁ কি না? এবার দেখো আরো শর্ট করবো এখানে সবাই, দেখো √6/3 cos theta √6/3 sin theta, 2 আর 1 3, এই 3 ওদিকে নিয়ে যায় বিয়োগ করলে 1 হবে। √6/3 যদি কমন নেই, নিয়ে ওইদিকে পাঠিয়ে দেই তাহলে হবে কি cos theta প্লাস sin theta ইকুয়াল 3/√6, হ্যাঁ কি না? দুটো লাইন স্কিপ, হ্যাঁ স্কিপ করতে হবে, এখন থেকে হ্যাবিট রাখতে হবে। আচ্ছা এই sin theta এখানে না নিয়ে এই sin theta এদিকে লিখতে পারি, তাহলে একবারে সাজিয়ে দেই কি, প্রতিটা জায়গা কিন্তু আমরা ভেঙে দিচ্ছি, তোরা কমেন্ট করবি অবশ্যই, বাই দিকে দেখবি, দেখে কমেন্ট করবি cos theta। আচ্ছা এটা যদি cos theta হয়, এটাকে এরকম লেখা যায় না, sin a হচ্ছে cos sin, cos 45 করি, cos a sin 45 করি, হয়েছে? তাহলে cos 45 এর মানও 1/√2, sin 45 এর মানও 1/√2, তাহলে 1/√2 এখানে আছে, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 3√3√2 আর একটা √2 করা যায়, হ্যাঁ কি না? তাহলে এটা কি করা যাবে? sin a cos b, cos a sin b মানে sin a plus b, হয়েছে? এটা দেখ, এই যে √2 গুণ করলে 2, √3 গুণ করলে ভাগ করলে √3/2 মানে sin 60 ডিগ্রি। কিন্তু সত্যি কথা বলতে রূপক মধ্যে চলে গেল, হ্যাঁ sin উঠাই দিলাম, থিটা ইকুয়াল দেখ 45 ওদিকে যদি নিয়ে বিয়োগ করি 15 ডিগ্রি, কমপ্লিট আমার এটা। কেমন লাগলো সবার? দারুণ। হ্যাঁ বন্ধ কর তো। দেখো থিটার মান 15 ডিগ্রি পেয়েছি, থিটার আরেকটা মান কেমন করে হবে সেটা দেখো সবাই। দেখো আমি এটাকে এই ফর্মে রাখতে পারি না, sin theta plus 45 ডিগ্রি
সাইন 180 ডিগ্রি মাইনাস 60, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা করা যায়। হ্যাঁ, সাইন সাইন উঠিয়ে দিলাম, থিটা 45 নিয়ে গেলে ওইদিকে মাইনাস 45, 60 45 105, 105 180 থেকে 105 দিলে 75। বুঝে গেল? তাহলে আমাদের থিটা দুটো মান পেতে পারি, 15 ডিগ্রিও পেতে পারি, 75 ডিগ্রিও পেতে পারি। অফকোর্স আমরা দূরত্ব ভিত্তিক দুটো ম্যাপ দেখলাম, এবার ভর কেন্দ্র ভিত্তিক একটা ম্যাপ দেখলাম। তোমরা লিখতে থাকো। যে ম্যাপটা লিখেছি সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল, মানে তার তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। বলেছে x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা কার সমীকরণ? সমবাহু ত্রিভুজটার যে কোনো একটা বাহুর সমীকরণ। আর কি বলেছে? বলেছে ভর কেন্দ্র মূল বিন্দুতে। আর কি বলেছে? দেখাও ত্রিভুজটির শীর্ষবিন্দু। অর্থাৎ এই মনে কর একটা ত্রিভুজ, ছবিটা দিচ্ছি, ছবিটার নিচে আছে ধরলাম একটা বাহু -2 0, আর এইখান থেকে এটা মধ্যমা, ঠিক আছে, এটা স্থানাঙ্ক দিলাম d আলফা বিটা, এর ভর কেন্দ্র আছে, বোঝা গেছে? ভর কেন্দ্রকে g দিলাম, ভর কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, কারণ কি বলছে? এটা মূল বিন্দু, বলেছে না? মূল বিন্দু। আর কি বলেছে? এটা স্থানাঙ্ক hk, এইটা আমরা বের করব। এবার ভর কেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে। কি কেন্দ্র বলে? ভর কেন্দ্র বলে। আর ভর কেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। 9 এর কথা মনে কর, 2:1 অনুপাতে ভাগ করে। অর্থাৎ এই ভর কেন্দ্রটা হিসাব করলে এটা হবে 2 ভাগ, এটা হবে 1 ভাগ। এইভাবে ভর কেন্দ্রটা 2:1 অনুপাতে বিভক্ত করে। আমাকে কি বের করতে হবে? h কে, অর্থাৎ শীর্ষবিন্দু স্থানাঙ্ক। যেটা বের করব সেটাই হবে -2 যদি হয় তাহলে আমার অঙ্কের ক্যালকুলেশনটা ঠিক আছে। বন্ধুরা তোকে ফেলা দেখো, আমাদের শর্টে ম্যাথটা করব, পার্ট পার্ট করে বুঝে নেব, খুব শর্টে করব, অঙ্কটা বিশাল বড়। দেখো এটার উপরে এটা আছে, তার মানে এটা লম্ব, বুঝছে? কে কে লম্ব? এডি কার উপর লম্ব? বিসি এর উপর লম্ব, বোঝা গেছে? তাহলে এডি পারপেন্ডিকুলার বিসি। দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে ওই সরলরেখা দুটো প্রবণতা বা গ্রেডিয়েন্ট -1। কিরকম? প্রবণতা এবং গ্রেডিয়েন্টের গুণফল, গুণফলটা -1, বোঝা গেছে? তার মানে m1 m2 = -1। লজিকটা কি? এটা বলবো। অর্থাৎ আমরা দুটো সরলরেখা নিয়ে আলোচনা, একটা হচ্ছে এডি, বন্ধ করবে। এবার এই জায়গাটা আমরা কত শর্টে মারবো ভালো করে দেখ। আমরা এই সমীকরণটাকে y = mx + c আকারে লিখতে পারি, তাহলে m প্রবণতা, তাহলে x টাকে ওইদিকে নিয়ে গেলে -1, তাহলে এই সরলরেখার ক্ষেত্রে প্রবণতা হচ্ছে -1, হ্যাঁ কি না? আর এই সরলরেখার ক্ষেত্রে প্রবণতাটা কি? y - y1 divided by x - x1, k - 0 h - 0 = -1, বুঝা গেল? এই যে -1 এটা এইটার জন্য, আর এই যে k - 0 h0 এটা এটার জন্য। কি বোঝা গেল? আবার বলছি, এটার জন্য হচ্ছে -1 আর এটা k - 0 h - 0, 0 0 মানে গেছে 0 0 মূল বিন্দু। আচ্ছা, বোঝা গেল সবার? এবার আমি দেখব, এটা একবারে শর্টে মারবো। দেখ
-1 -1 মাইনাস মানে উঠে গেল 1 0 0 উঠে গেল, তার মানে h ইকুয়াল টু k বল। নেক্সট আমাদের কাজ শুরু হলো। আমরা যদি h কে পাই আর এই আলফা বিটা পাই আর এই যদি রেশিওটা পাই, তাহলে এই যে দুটো বিন্দু দিয়ে আমরা কিন্তু অনুপাত ভিত্তিক দুটো কন্ডিশন পেতে পারি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত আলফা বিটা, এ বিন্দুর স্থানাঙ্ক এইচ কে। তাহলে আমি একটু লিখে নিই, এ স্থানাঙ্ক এইচ কে কমা ডি স্থানাঙ্ক আলফা বিটা। বুঝতে পারছিস? তাহলে সূত্র কি? রেশিও সূত্র হচ্ছে mx2 প্লাস nx1 বাই n প্লাস n ইকুয়াল 0। মূলবিন্দু 0 আছে। আবার my2 প্লাস ny1 বাই n প্লাস n ইকুয়াল 0। বন্ধ কর, টোকা হোক এখন। m অর্থাৎ এটা হচ্ছে m, n এটা হচ্ছে n, তাহলে 2 বোঝা গেছে? 2 এর সঙ্গে আলফা প্লাস n মানে 1 গুণ চিহ্ন দিয়ে দিলাম ইনটু h বাই 2 প্লাস 1 ইকুয়াল 0। দেখো সবাই 2 আর 1 3, 3 কে 0 দিয়ে গুণ করলে 0। বোঝা গেছে? তাহলে 2 আলফা থাকলো, 2 আলফা ইকুয়াল -8, আলফা ইকুয়াল টু -8/2। পেয়ে গেলাম এর স্থানাঙ্ক। এবার এটা 2 বিটা প্লাস 1 ইনটু k বাই 2 প্লাস 1 ইকুয়াল 0, তার মানে বিটা ইকুয়াল টু -k/2। একবারে করা যায়? বুঝা? জিনিস পেয়ে গিয়েছি। একটা হচ্ছে আলফার মান, একটা হচ্ছে বিটা। ঠিক আছে? আলফা বিটাটা ছবির উপরে দেখলাম x, সমীকরণটা কি ছিল বন্ধ করছো? তাহলে আমরা সমীকরণটা কি পেয়েছি একটু বল। x plus y x plus y -2 equal to -2 0। বুঝে পেয়েছিস? এটা কোন বিন্দু? ডি বিন্দুর উপরে অবস্থিত। তাহলে আলফা প্লাস বিটা -2। তাহলে এইখানে একটু লজিক দিয়ে দিই। এই সরলরেখাটি যদি আলফা বিটা উপরিস্থিত মানে উপরে অবস্থিত, আলফা বিটাটা কি সরলরেখাটার উপরে অবস্থিত, তাই উপরিস্থিত। বোঝা গেছে? এবার দেখো আলফার বদলে কি পেলাম? -h/2, বিটার বদলে -k/2 -2। দেখো মাইনাস 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 উঠিয়ে দিই, তাহলে সব প্লাস। 2 দিয়ে গুণ করলে এটা 4 হয়, কি হয় কি না? 2 দিয়ে গুণ করলে 4 হয়। তাহলে h প্লাস k প্লাস 4 ইকুয়াল 0। কিন্তু আমরা জানি h এর মানও যা, k এর মানও তাই। h ইকুয়াল টু k। তাহলে k এর বদলে h অথবা h এর বদলে k বসালে কি হয়? 2k হয়। 2k ইকুয়াল টু -4, কি হয় কি না? তাহলে 2h ইকুয়াল টু -4, h ইকুয়াল টু -2। অতএব k ইকুয়াল টু -2, কারণ h যদি -2 হয় কেউ -2 হবে। ঠিক আছে? তাহলে আমরা স্থানাঙ্ক পেয়ে গেলাম hk। বন্ধ করা। এটা আমি বলছি, দেখো h এর মানও পেলাম -2, k এর মানও পেলাম -2। এবার কোশ্চেন দেখো সবাই। দেখো প্রমাণ করতে বলেছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2। হ্যাঁ হ্যাঁ -2। তাহলে আমি নিচে লজিকটা লিখব। সুতরাং আমি প্রুফ শীর্ষবিন্দু স্থানাঙ্কটি পেলাম -2 -2। প্রুফ। বুঝতে পারলি?
বাইরে যাবো দেখলাম এটা ভরকেন্দ্র ভিত্তিক দূরত্ব ভিত্তিক ম্যাথ দেখলাম। এখন আমরা দূরত্বই বের করব। এতক্ষণ অঙ্ক ছিল দূরত্বই দেওয়া ছিল, আমরা অন্য কিছু বের করেছি। এখন অন্য কিছু দেওয়া আছে, দূরত্বই বের করব। তাহলে কনসেপ্ট পরিষ্কার আমাদের। লেখো সবাই কোশ্চেন। 3x plus y minus 1 equal to 0. 3x plus y minus 1 equal to 0. আমি সংক্ষেপে পাঠ করে দিচ্ছি, এখানে লেখার দরকার নাই। একটি সরল রেখার সমীকরণ দেখি সরল রেখার সমীকরণ কি ওই জানা বাংলা আমি তো এতক্ষণ নাক টিপে দুধ টুধ বের করে দিলাম, এবার বুঝেই গেছি এটা সরল রেখার সমীকরণ। এবার দেখ বলেছে এ গ্রেডিয়েন্ট চাই, মানে প্রবণতা চাই। হয়েছে কি চাই? ইন্টারসেকশন পয়েন্ট চাই অফ দি অ্যাক্সিস। ইন্টারসেকশন পয়েন্ট অফ দি অ্যাক্সিস, মানে প্লুরালে হয় অ্যাক্সিস আর সিঙ্গুলারে হয় অ্যাক্সিস, প্লুরালে হয় অ্যাক্সিস। হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। আচ্ছা আর কি বলেছে? 2x plus 3y plus 4 equal to 0 আরেকটা ইকুয়েশন দেওয়া আছে। ওইটা একটা সরলরেখার ইকুয়েশন, এটা একটা সরলরেখার ইকুয়েশন। হ্যাঁ, এবং এটা পরস্পরকে ছেদ করে, বোঝা গেছে? এটা পরস্পরকে ছেদ করে, বুঝতে পারছিস? এবং তাহলে এই সরলরেখা ইন্টারসেক্টিং, পরস্পরকে ছেদ করে, এবং ওই সরলরেখা হুইচ ইকুয়েশন কত ডিগ্রি কোণ করে? ইকুয়েশনের গ্রেডিয়েন্ট 135 ডিগ্রি, অর্থাৎ 135 ডিগ্রি কোণ করে। বোঝা গেছে? আর কি চেয়েছে? এই ইকুয়েশনটা চেয়েছে, তার মানে কি? আমার দিকে তাকা সবাই। এই মনে কর আমার হাতে একটা সরলরেখা, এই মনে কর আরেকটা সরলরেখা, দুইটা সরলরেখা ছেদ করেছে, যে বিন্দু সেই বিন্দু। এই বিন্দু দিয়ে একটা সরলরেখা টানবো, বুঝলি? টানলে এইদিকে যদি x অক্ষ থাকে, এই x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ। পরিষ্কার সবাই? একটু বলে দিচ্ছি। এই মনে কর একটা সরলরেখা, বোঝা গেছে? একটু বাকিয়ে দিই, হয়েছে? এই মনে কর একটা সরলরেখা, বোঝা গেছে? এই সরলরেখা, এই যে এদিক দিয়ে সরলরেখাটা যাচ্ছে, এটা 135 ডিগ্রি হবে। ও আচ্ছা আচ্ছা। এই সরলরেখাটার ইকুয়েশন চাচ্ছে। আমি এর অনুসারে ছবিটা আঁকছি, দেখি বোঝাচ্ছি। ব্যাপারটা বুঝেছিস? দেখ সবাই, এখান থেকে আগে গ্রেডিয়েন্ট চেয়েছে, এখান থেকে ইন্টারসেকশন পয়েন্ট চেয়েছে। আমি এই ছবিটা আঁকলাম। দেখ এর প্রবণতা কত হবে? বল, মুখে মুখে বল। গ্রেডিয়েন্ট কত হবে? বল, কে পারিস? y equal to mx। বল। ও এই সমীকরণটার জন্য গ্রেডিয়েন্ট আঁকা হবে। হ্যাঁ, এই বুঝছি এই সমীকরণের গ্রেডিয়েন্ট হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। দেখ -1 যদি ওইদিকে নিয়ে যাই +1, তাহলে কি হবে? +1 এদিকে আসলে 1 এর 3 হবে, তাহলে 1 এর 3 একটা 0 হবে, আর 0 1 হবে। হ্যাঁ কি না? यस। এটা কি পয়েন্ট? ইন্টারসেকশন পয়েন্ট। কাকে? x অ্যাক্সিস। তাহলে 1 এর 3 মানে ধরলাম এইটা, 1 ধরলাম এইটা, বুঝতে পারছিস? 1 এর 3 0 0 1 আমার দুটো কমপ্লিট, গ্রেডিয়েন্ট কমপ্লিট, ইন্টারসেকশন। কাকে? অ্যাক্সিসে। হয়ে গেছে? টপটাকে বন্ধ কর। আমি এটাকে ডিটারমিন্যান্টের ফর্মে করব।
কি করব দেখ x এর একটা y এর একটা 1 এর একটা খুব মন দিয়ে দেখবি মূল ফোকাস যদি এদিকে না থাকিস তাহলে বাবা পড়াশোনা বাদ দে অন্যান্য ব্যাসের মতো চলা যাবে না ম্যাথের ব্যাস x এর একটা পার্ট y চালু কর x এর একটা পার্ট y এর একটা পার্ট চালু কর 1 এর একটা পার্ট ডিটারমিন্যান্টের নিয়ম হচ্ছে প্লাস মাইনাস প্লাস এটাকে মাইনাস দিয়ে দেব প্লাস মাইনাস মাথায় গেল যখন এটা দেব এটা বার x ধরছি মানে x বার 4 এখানে কিছু নাই মানে 1 4 1 কে 4 বুঝতে পেরেছিস মাইনাস এ প্লাস এ মাইনাস 3 আরো একটা মাইনাস লাগবে প্লাস 3 আবার বলছি 4 1 কে 4 প্লাস এ মাইনাস আরো একটা মাইনাস প্লাস 3 এবার যদি y বাদ দেই 3 4 এ 12 প্লাস 2 14 হয়েছে আবার বলছি যদি আমি y ধরি 3 4 এ 12 হয়েছে মাইনাস 14 হয়েছে যদি 1 ধরি এটা বাদ 3 তিরিক্ষে 2 1 কে 2 9 থেকে 2 বুঝা গেছে তাহলে 4 3 এর সাথে একবারে করি বল কার বুঝতে অসুবিধা আছে তাহলে দেখ x ইকুয়াল 7 ওইদিকে উঠাই দিলে 7 7 কাটা যাবে 1 y ইকুয়াল 14 উঠে দিলে 7 2 14 যে মাইনাস আছে তাই মাইনাস বল কেমন লাগলো কত এসেছে তোর এটাই বল কেমন লাগলো আমি ওই বজ্র গুণন করব না এইটাতে বসায়া দাও ওই মানটা পুটিং করি পুটিং শুটিং বাদ অপনয়ন করব না দেখলি হয়ে গেল প্লাস মাইনাস প্লাস কমপ্লিট বন্ধ কর এটা ইন্টারসেকশন পয়েন্ট বোঝা গেছে তাহলে এই সরল রেখাটা যদি আঁকি তাহলে কত হবে দেখো 2x 3y 4 0 তাই না এটা হবে x 4 গেলে ওদিকে -4 কে টেনে নিয়ে আসলে 2 এটা -2 হবে না হ্যাঁ প্লাস y -4/3 = 1 তাই কি না তাহলে এই ইকুয়েশনটা যদি বসাই তাহলে কি হবে একটা -2 0 বিন্দু আর একটা হবে 0 -4 3 হ্যাঁ কি না বুঝবো তাহলে দেখো মাইনাস মাইনাসের ঘর কোনটা এটা না তাহলে 1 2 মানে মনে করে এটা ঠিক না -2 0 আর একটা 0 -4 3 এইদিকে হবে ঠিক না তাহলে এইরকম যদি হয় তাই কি না এখান থেকে যে সরল রেখাটা আসবে বুঝা গেছে এই ছেদ বিন্দু কত হচ্ছে 1 2 দেখো এটা প্লাস মাইনাসেরই তো ঘর তাহলে এটা আমার ঠিক আছে হ্যাঁ এইখান থেকে যে সরল রেখাটা আসবে এরকম আসতে পারে তাহলে এইটা দেখা গেল থিটার সাথে যে কোণ করেছে বোঝা গেছে সেটা কত করেছে 135 ডিগ্রি বোঝা কি গেল এই সরল রেখাটা এটা হয়েছে এই সরল রেখা এটা এই দুটা ছেদ বিন্দু এটা মনে করো বাহ বোঝা গেছে এইখান থেকে যে রেখাটা টানবে সেটা x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে থিটা 135 ডিগ্রি তার মানে 135 ডিগ্রিটা হচ্ছে গ্রেডিয়েন্ট 135 ডিগ্রিটা হচ্ছে গ্রেডিয়েন্ট আমার অঙ্ক হয়ে গেছে বোঝা গেছে এবার একটা লাইন বুঝবো এটা
তাহলে এক কথায় লিখবো নির্ণেয় সমীকরণ। দেখো নির্ণেয় সমীকরণ একবারে দেখো y minus y1 x minus x1 tan 135 ডিগ্রি একই না? হ্যাঁ, তাহলে y minus y1 মাইনাস y1 কত এসছে, এটার স্থানাঙ্ক কত আসছে বল, 1 আর মাইনাস 2 না কত এসছে? আমরা ক্যালকুলেশন করে কত পেলাম না এটা কোনটা 1, -2 সেটাই তো বলছি 1, -2 তাহলে y এর বদলে 1 বদলে +2 x -1 tan 135 ডিগ্রি এর পুরো ভাঙানো যায়। ছবিটা করে নিবি 180 থেকে -45 করলে 135 ডিগ্রি একই না? তাহলে y + 2 x - 1 ইকুয়াল এটা কত হবে মাইনাস tan 45 ডিগ্রি। কোয়াড্রান্ট মেথড, তাহলে tan 45 এর মান কত 1 তার মানে -1 তাহলে কি হবে y + 2 x + 1 হ্যাঁ কি না? বাহ, -x এদিকে আসলে +x + y মাইনাস আর এই যে 2 আসলো +1 এদিকে আসলে কত হবে মাইনাস, তার মানে 1 = 0 এটা হবে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার সমীকরণ কমপ্লিট। বন্ধ কর বলছি সেটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু কথাটার ইংরেজি নাম হচ্ছে কনকারেন্ট। হচ্ছে অর্থাৎ যখন তোরা ইংলিশ যখন কম্পিটিটিভ এক্সাম দিবি তখন এইগুলো টার্মগুলো জানতে হবে। কনকারেন্ট মানে সমবিন্দু। সমবিন্দু কাকে বলে আমি আলোচনা করেছি, তাহলে ওটা আর আলোচনা করছি না। এবার এই যে কনকারেন্ট, এই কনকারেন্ট দেখতে গেলে আমরা কি দেখব? কনকারেন্টের একটা সোজা মেথড দিয়েছি ডিটারমিনেন্ট করা। আমাকে দেখা গেল একটা প্রুফ দিয়েছে এবং বলে দিয়েছে কনকারেন্ট, তাহলে আমি কি করে করব? প্রুফটা হচ্ছে AB BC CA = 0। আর কি বলেছে? x/a + y/b = 1/c, x/b + y/c = 1/a, x/c y/a = 1/b। তাহলে একটা a b c b c a c a b when concurrent, when on c u r e n t concurrent, when concurrent। এটাকে কি করতে হবে? এটা প্রুফ করতে হবে। অর্থাৎ এটা দিয়েছি আমরা সরলরেখার সমীকরণ 1 2 3 ভাগ না গুণ হয়েছে। আর এটা প্রুফ হবে, অর্থাৎ ওই সমীকরণ থেকে এটা প্রুফ করব। তাহলে আমরা সরাসরি ডিটারমিন্যান্ট করব। তাহলে ডিটারমিন্যান্ট কি লিখব? ডি লিখে দেব। বোঝা গেছে? তাহলে কি লিখব? 1/a 1/b 1/c। এটা ওদিকে নিতে হবে, ওইভাবে লেখা যাবে না। 1/b আচ্ছা 1/c 1/a তার আগে মাইনাস, 1/c 1/a তার আগে মাইনাস = 0। ডিটারমিন্যান্ট করে এই প্ল্যাটফর্মে নিয়ে আসো, যে পারবে 10 মার্কস। তাড়াতাড়ি কোন প্ল্যাটফর্মে আনবো? বন্ধুগণ কোন প্ল্যাটফর্মে আনবো? কি কারো হবে? স্যার আমাদের হবে না, আপনি করে দিন। দেখো এটা খুব শর্ট প্রসেস করব। ইমপ্লাইজ দ্যাট মানে আবার নতুন শুরু হলো। আমি সবগুলোকে উপরে পাঠিয়ে দিলাম। কোথায়? 1a 1b 1c 1a 1b 1c minus 1a 1b
1c, নিচে থাকলো 1b, 1c, 1a, 1c, 1a, 1b, ডিটারমিনার। অর্ডারটা কি করলাম? অর্ডারটা নিচে লিখে দিলাম, হ্যাঁ? R1 ড্যাশ কি করলাম? R1, R2, R3। বোঝা গেল সবার? আচ্ছা, এবার পরের স্টেপ ভালো করে বুঝে নিজে করবি, টুকবি না, কেউ টুকবি না। হ্যাঁ, দেখ এটা কমন নেওয়া যাবে না। 1a, 1b, 1c কমন নেওয়া যাবে? হ্যাঁ, থাকবে পরে 1, 1b, 1c, 1, 1c, 1b, minus 1, minus 1a, minus 1b equal 0। আমরা জানি 10th লেভেলে দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি পৃথকভাবে শূন্য হবে। কি বললাম? দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি পৃথকভাবে শূন্য হবে। কি বললাম? শূন্য হলে তাদের প্রত্যেকটি পৃথকভাবে শূন্য হবে। দেখ, এটা একটা রাশি, এটা একটা রাশি। আমার এটাকে আর চয়েস করব না, আমার এটা হলেই হবে। কি করব? 1/a, ভালো করে আগে দেখ, 1/c ইকুয়াল টু 0। এটাকে যদি ক্যালকুলেশন করতে চাস মার্ডার হয়ে যাবে, মার্ডার করা লাগবে না। দেখ, abc তে গুণ কর a কাটা, আমরা আগে থেকে বললাম abc তে গুণ কর bb কাটা ca, abc তে গুণ কর cc কাটা। তাহলে ab শেষে আছে, তাকে সামনে রাখলাম, তারপর bc রাখলাম, তারপর ca রাখলাম। 0। বল কেমন লাগলো? এটা 2, এটা 3। এখানে ভ্যালু অফ a, b, c ইজ দিব না আর দেব রে? কোনটা দিব রে? বল। ভ্যালু অফ a, b, c প্রত্যেকের মান ইজ হবে ভ্যালুস অফ, ভ্যালুগুলি কার? a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু। হ্যাঁ, ভ্যালুস যদি ভ্যালুস বলেছি ইকুয়াল। এটা আমাকে প্রমাণ করতে হবে। বোঝা গেছে? কর, 10 মার্কস দেব। বন্ধ কর। সবগুলো ক্লাস, সবগুলো ক্লাস, সব ক্লাস। আচ্ছা, এটাকে এরকম করা যায়? এটার মান 0 আছে তো, 0 লিখে দিই। দেখো এখানে, আচ্ছা এটাকে এরকম লেখা যায় a - b, b - c, c, a স্কয়ার - b স্কয়ার, b স্কয়ার - c স্কয়ার, c স্কয়ার। 1 থেকে 1 দিলে 0, 1 থেকে 1 থেকে 0 হলো ইকুয়াল 0। এদিক গেলাম। দেখ, এটা a স্কয়ার - b স্কয়ার মানে a - b, এটাকে ভাঙালে a + b, তাহলে a - b কমন নেওয়া যাবে। হয়েছে? b - c নিচ থেকে কমন নেওয়া যাবে। হয়েছে? তাহলে এটাতে কি থাকলো? দেখ, 1 থাকলো, a + b থাকলো, 0 থাকলো, 1 থাকলো, b + c থাকলো, 0 থাকলো, আর এটা কি থাকলো? c, c স্কয়ার 1। ঠিক আছে? দেখ, a - b, b - c। আমি যদি এখন এই পার্টটা ধরি, দেখ, দেখতে পাচ্ছিস? তাহলে এটা দিয়ে এটা গুণ, মাইনাস এটা দিয়ে এটা গুণ, b + c - a - b ইকুয়াল টু 0। দেখ, a - b, b - c, c - a ইকুয়াল 0। তিনটি রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি অবশ্যই শূন্য হবে। a - b = 0 মানে a সমান b, b - c = 0 মানে b = c, c - a = 0 মানে c - a, তার মানে a, b, c।
আজকে আমাদের এতটুকু থাকলো। সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলটা ভালো করে দেখতে থাকো, পারলে কমেন্ট করো, আমরা যেন উৎসাহ পাই। আমার যে টিমটা আছে সেই টিমটাও যেন তোমাদের দেখে উৎসাহ পায়। এবং কোনো ম্যাথ আমি যেগুলো আলোচনা করছি সেগুলো নিয়ে যদি কোথাও কমেন্ট থাকে তোমরা নির্দ্বিধায় করতে পারো, আমি সেগুলো সলিউশন করবো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।